আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এর পূর্বে মোহাম্মদ কাসিম নানুতুবির দুইটা পার্টে পড়েছিলাম। এখন এটা তৃতীয় পার্ট। আমরা শুরু করছি রিহলাতু ইলাদ দারিল বাকিয়া এখান থেকে। আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। রিহলাতুহু ইলাদ দারিল বাকিয়া অর্থাৎ চিরস্থায়ী ঘরের দিকে তার সফর। ইরতাহালা ইমাম নানুতুবি রাহিমাহুল্লাহ ইলাল হিজাজ মাররাতান সালিসা লিহাজ্জি বাইতিল্লাহ ফি শাহরি শাওয়াল আম 1294 হিজরি। ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সফর করেন হিজাজে তৃতীয়বারের জন্য লিহাজ্জি বাইতুল্লাহ হজ করার জন্য শাওয়াল মাসে 1294 হিজরিতে, সেই অনুযায়ী 1877 খ্রিস্টাব্দ। বেমান ফিহিম আসাবাতুম মিনাল ওলামাইল খিবার, আর যারা যায় তাদের সঙ্গে বড় বড় ওলামাদের একটা জামাত যায়, তাদের সঙ্গে একটা দল। লাকিন্নাহু আনা আলমারিদা শাদীদা ফি সাফিনা, কিন্তু ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়েন ফি সাফিনা, নৌকায়। ওয়াহুয়া ইয়াউদু ইলাল ওয়াতান, ওই অবস্থায় যখন তিনি তার ওয়াতানে, তার বাসস্থানে যখন ফিরে আসেন, মানে হজ থেকে ফিরে আসার সময় মোহাম্মদ কাসিম নানুতুবি অসুস্থ হয়ে পড়েন। ওয়া বালাগা মুম্বাই, যখন তিনি মুম্বাই পৌঁছেন, মানহুকাল কুয়া, মানে অত্যন্ত দুর্বল অবস্থায় মুম্বাইয়ে পৌঁছেন। লা ইয়াস্তাতিউল জুলুসা ইল্লা বিশিক্কিল নাফস, তিনি শ্বাসকষ্ট ছাড়া বসতে পারতেন না, মানে বসার ক্ষমতা ওনার ছিল না, মানে শ্বাসকষ্ট হচ্ছিল। লাম্মা ওয়াসালা ইলা ওয়াতানিহি, যখন তিনি তার বাসস্থানে মানে নিজ গ্রামে পৌঁছলেন, জাল আল মারিস, তো অসুস্থতা, রোগটা একটু কমে গেল। লাকিন্নাহু, কিন্তু আবার সে দুর্বল হয়ে পড়ল। তাওয়াক্কাফা সোয়াল, এবং তার কাশিটা বন্ধ হয়ে গেল। রুব্বামা, কখনো কখনো তাআওয়াদুহু নাওবাতুন নাফসিয়াতুন, তার মানসিক দুর্বলতা আবার ফিরে আসতো। ওয়া ইয়াসআবু আলাইহিল ইস্তিরাদ ফিল হাদিস, এবং কথা বলার যে ধারাবাহিকতাটা তার উপর কঠিন হয়ে যেত, মানে ধারাবাহিকভাবে সে কথা বলতে পারতো না। ওয়ামতাদ্দা হাদাল মারিদ হাত্তা মাররাত সারাতান, তিনি এভাবে 2 বছর ধরে অসুস্থ হয়ে থাকেন। ওয়া আমিলাল আতিব্বাউল হাদিকুন কুল্লুন মা রাওয়াহু নাজিআন ফি ইজাদি হিলাতিন তানশিহি মিন বারাথিনিল মাউত আল ফাত্তাক, যে মাহির যে সমস্ত ডাক্তাররা কাজ করে যান, তারা দেখলেন যে তার এই মৃত্যুর থাবা থেকে রক্ষা পাওয়ার আর উপায় নেই, মানে খুব তিনি অসুস্থ হয়ে পড়েন। ও আফরাগা তাবিব পরিপূর্ণ চেষ্টা করেন। তাবিব ইউনানি ডাক্তার ছিল সেটা, আল আরবি, মুশতাক আহমদ, যার নাম মুশতাক আহমদ দেওবন্দি রাহিমাহুল্লাহ। ওয়াসাউ ফি মোদাওয়াতিহি, চিকিৎসা করেছে তার সাধ্য অনুযায়ী, যতটা ক্ষমতা আছে তার মুশতাক আহমদের, ততটা তার সাধ্য অনুযায়ী তিনি চিকিৎসা করেন। লাম ইয়াকুন ইউফারিকুহু ইয়াওমান কামা আন্না তাবিব আল হাদিকা আল হাফিজ আব্দুর রহমান মুজাফফর নগরী, যেরকম, মানে লাম ইউফারিকুহু ইয়াওমান, একদিনের জন্য আলাদা হননি, কামা আন্না তাবিব, একদিনের জন্য আলাদা হননি, যেরকম মানে তার কাছ থেকে যেরকম মাহির ডাক্তার হাফিজ আব্দুর রহমান মুজাফফর নগরী, তিনিও তার চিকিৎসার ইস্তানফাদা হিলাতাহু ফি ইলাজিহি, তার চিকিৎসায় সব ধরনের উপায় প্রয়োগ করেছেন দুজনই, মানে যেরকম আব্দুর রহমান মুজাফফর নগরী যেরকম চেষ্টা করেছেন, ঠিক ওরকমই মুশতাক আহমদ দেওবন্দিও ওভাবেই চেষ্টা করেছেন। লাকিন্নাল কাদরা কায়নুল লা মুহালাতা, কিন্তু আল্লাহর তাকদির তো অনিবার্য ছিল, যেটা হওয়ার সেটা হবে।
ওয়া ইয়াস্তাহিলুল ফিরার মা কাতাবাল্লাহু ওয়া কাদ্দার, তকদিরে যা লেখা আছে তা থেকে রক্ষা পাওয়ার তো কোনো মানে রক্ষা পাওয়া এটা অসম্ভব। ওয়া দাওয়াউল মাউত লাইসা লাহু দাওয়া, ওয়া দাউল মাউত লাইসা লাহু দাওয়া, মৃত্যুর রোগের কোনো চিকিৎসা নেই। ওয়া আজাল্লাল্লাহু ইদা জাআ লা ইউআখার, আর আল্লাহর নির্ধারিত সময় এটা আসতে দেরি হয় না। ওয়াকাদ হানা ফালাম তাসআফু তাদাবির আল ইলাজিয়াহ, চিকিৎসার বস্তুগুলি অকার্য হয়েছিল, মানে অকার্যকর হচ্ছিল, মানে কাজে আসছিল না। মানে চিকিৎসার যতগুলো ব্যবস্থা করছিল একটা ব্যবস্থাও কোনো কার্যকর হচ্ছিল না। ওয়া লাফসু আনফাসিহিল আখিরা, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এলো। আকিবা সালাতিল জহর নামাজের পর, ইয়াউমুল খামিস, মানে বৃহস্পতিবার, 4 জামাদিউল উলা 1297 হিজরি, সে অনুযায়ী 15 এপ্রিল 1880 খ্রিস্টাব্দে মোহাম্মদ কাসিম নানুতুবি মৃত্যুবরণ করেন। তার মানে মোহাম্মদ কাসিম নানুতুবি 1880 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ওয়াউরিয়া জুসমানুহু ফি কিতআতিন আরদিয়াতিন মিনাল জানিবি শুমালি মিনাল মাবনাল আসলি দারুল উলুম দেওবন্দ, তার জিসিমটাকে, তার শরীরটাকে সমাহিত করা হয়েছে দারুল উলুম দেওবন্দের দিকে মূল ভবনের উত্তর দিকের একটা জমিনের অংশ, মানে একটা জমিনে তাকে সমাহিত করা হয়েছে। ওয়াফাকাহা লিদাফনিহি শেখ আত্তাবি ডাক্তার মুস্তাক আহমদ তাকে দফন করার জন্য মানে জায়গা ওয়াকফ করেছিল, অথবা মুস্তাক আহমদ তার দাফনের সময় এখানে ছিল, সমস্ত দায়িত্ব ইত্যাদি জিনিস পালন করেছেন। ওয়া আরিফাত ফিমা বাদ, পরবর্তীতে ওই জায়গাটা, যেই জায়গাটা মানে দারুল উলুম দেওবন্দের মূল ভবনের যে উত্তর পাশে একটা জমিনে মোহাম্মদ কাসিম নানুতুবিকে দাফন করা হয়েছিল, সেই জায়গাটা পরবর্তীতে সেই জায়গাটা আল মাকবারা আল কাসিমিয়া নামে পরিচিত হয়। আল্লাতি তাহতাদিনু জুসমানাতি কিবারে উলামা মাশাইখ দারুল উলুম দেওবন্দ ইলা জানিবি মিআত মিনাদ দুআত ওয়াস সুলাহা আল আখিরিন, এখানে শত শত নেককার এবং দায়ীকে সমাহিত করা হয়েছে ওই জায়গাটাতে। লিশেখ মুসান্নেফাত ইলমিয়াতুন দাকিকাতুন ওয়া আমিকাতুন, মানে শেখের গ্রন্থ রয়েছে, মানে সূক্ষ্ম জ্ঞানের বই, ওয়া ইলমিয়াতুন আমিকাতুন, এবং গভীর জ্ঞানের মানে বই রয়েছে তার অনেক। তাবলুগু জোয়া ও সালাসিনা মুসান্নিফান, প্রায় 30টার কাছাকাছি তার এরকম বই রয়েছে। তাদুল্লু আলা সাআতে ইলমিহি ওয়া উমুকি তাফকিরিহি ওয়া দিক্কাতে নাদরিহি ওয়া তুলি বাঈহি, এবং তাদুল্লু আলা সাআতে ইলমিহি, তার জ্ঞানের ব্যাপকতার প্রমাণ দেয়। ওয়া উমুকি তাফকিরিহি, এবং তার চিন্তার গভীরতার প্রমাণ দেয় বইগুলা। ওয়া দিক্কাতে নাজরিহি, তার দৃষ্টির সূক্ষ্মতার প্রমাণ দেয়। ওয়া তুলিহি বাঈহি, এবং তার দক্ষতার দীর্ঘতার প্রমাণ দেয়। ফি দাকাইকিল উলুম ওয়া মাআরিফিল কিতাব ও সুন্নাহ, কিতাব ও সুন্নার জ্ঞানে সূক্ষ্মতায় মানে পরিচয় বহন করে তার বইগুলো। মিনহা আল কুতুবুত তালিয়া, তার গুরুত্বপূর্ণ এই সমস্ত বইগুলা, গুরুত্বপূর্ণ তার বই হাওয়াশি সহি বুখারি টিকা, মানে এই বইটা ওয়ার কাতাবা হাওয়াশি বাজাল আজজাল আখিরাল সাহি বুখারি, শাহী বুখারির শেষের কিছু পারা ইমাম বুখারি টিকা লাগিয়েছেন। বেতালাবি মিন শেখ আহমদ আলী সাহারানপুরি, শেখ আহমদ আলী সাহারানপুরি, মানে এটা তার শিক্ষক, তার শিক্ষকের অনুরোধে শেষের টিকা লেগেছেন বুখারি শরীফের শেষে, ওটার নাম হচ্ছে হাওয়াশি সাহি বুখারি। আবে হায়াত, অথবা এটার আরেকটা নাম মাউল হায়া, রিসালাতুন সাগিরা, এটা একটা ছোট্ট রিসালা। তাতাহাদ্দাসু আন হায়াতাইন আর রুহিয়া ওয়াল জিসমানিয়া লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রুহানি ও শারীরিক মানে জীবনের আলোচনা করা হয়েছে এই আবুল হায়াত বইটাতে। তার মানে আবুল হায়াতের একটা বই,
ওয়ারাদ্দা ফিহাল ইতিরাজাতিল ওয়ারিদা মিন কিবাল শিয়া, মানে শিয়াদের তরফ থেকে যে আপত্তিকর কথা এসেছিল সেই আপত্তিকর কথারও জবাব আছে। তার মানে আবুল হায়াতে দুই রকমের বিষয়ে উল্লেখ করা আছে, একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ও শারীরিক জীবনের আলোচনা আছে, আর একটা শিয়াদের তরফ থেকে শিয়াদের তোলা আপত্তিকর কথার জবাব আছে আবে হায়াতে। তার আরেকটা বই মাসাবিহুত তারাবিহ। মাসাবিহুত তারাবিহ এটা রিসালাতুন মুখতাসিরাতুন, এটাও একটা মুখতাসার রিসালা আন সালাতুত তারাবি সম্পর্কে কানাত ফি আসলি জওয়াবান, আসলে এটা একটা জবাব আন সুয়ালি ওয়ারাদা ইলাইহি মিন কিবাল শেখ আহমদ হাসান আমরুহি এর জবাবে, মানে এই পুস্তিকাটা মানে লিখেছে এই মাসাবিহুত তারাবি, এটা একটা রিসালা, এই রিসালাটা লিখেছে আহমদ হাসান আমরুহির জবাবে। আর আরেকটা বই কি হেদায়েত শিয়া, এটা নাকাশা মানে আলোচনা করেছে শেখ নানুতুবি আলোচনা করেছে ফি হাদাল কিতাবুল ইতিরাজাত শুবহাত ওয়ারিদা মিন কিবাল শিয়া। এর পূর্বে আমরা মূল টেক্সটে আমরা মানে এই মূল টেক্সট তো এটাও চলছে, এর পূর্বে আমরা আগের ক্লাসগুলোতে পড়েছিলাম যে মোহাম্মদ কাসেম নানুতুবি একটা হেদায়েত শিয়া বই লিখেছে শিয়াদের জবাব দেওয়ার জন্য, যেখানে এই বইটা পড়াশোনাতে অনেক শিয়া লোক ইসলাম গ্রহণ করেছিল, শিয়ারা। তো ওই হিদায়াত শিয়া এটা হচ্ছে ওই শিয়াদের তরফ থেকে মানে আপত্তিকর কথাগুলোর জবাব দেওয়া আছে হিদায়াত শিয়াত বইটিতে। আর একটি বই আদ-দালিলুল মুহকাম আলা কিরাআতিল ফাতিহা লিল মুতাম, মানে দালিলুল মুহকাম এই বইটি হাদাল কিতাব ইয়াতাহাদ্দাসু আন মাসআলাতিন খিলাফিয়াতিন, এটা মতভেদপূর্ণ একটা মাসলা নিয়ে আলোচনা করা হয়েছে ফিসালাত নামাজ সম্পর্কে। ওয়াইয়া হুকমু কিরাআতি সূরাতুল ফাতিহা লিল মুতামি ওয়ারা আল ইমাম, মানে ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদিরা পড়বে কি পড়বে না এটার হুকুম নিয়ে এই আদ-দালিলুল মুহকাম বইটিতে আলোচনা করা হয়েছে। আরেকটি বই আল আজবিবাতুল আরবাউন, এটা একটি মোহাম্মদ কাসিম নানুতুবির বই। নাকাশা শেখ নানুতুবি, এখানে শেখ নানুতুবি আলোচনা করেছেন ফি হাদাল কিতাবুল ইতিরাজ শিয়াতুল মুখতালিফা, এটাও শিয়াদের আপত্তিকর কথার জবাবে এই বইটা লেখানো মানে আলোচনা করা আছে এই বইয়ে। আসরার কিরানি অথবা আসরারুল কোরআনিয়া, এটা একটা বই রেসালাতুন সাগীরা, এটা একটা ছোট্ট রেসালা আলা মাসাইল মুতাআল্লিকাতিন বিল কোরআন, মানে কোরআন সম্পর্কিত কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এখানে। কাতাবাত ফি রাদ্দি আলা বাযি আসইলাতিন লাতি ওয়ারাদাত শেখ মিন কিবালি বাযি আসহাবিহি, মানে তার কিছু সাথীর পক্ষ থেকে আসা প্রশ্নের জবাব ইমাম কাসেম নানুতুবি এখানে লিখেছেন। তার সাথীরা কিছু প্রশ্ন করেছিল, তিনি প্রশ্নের জবাব দিয়েছিলেন, ওই জবাবটাই একত্রিত করে এই আসরারুল কোরআনিয়া বই উল্লেখ করা হয়েছে। কোরআন সম্পর্কিত যেহেতু ছিল ওই জন্য আসরারুল কোরআনিয়া নাম রাখা হয়েছে। আরেকটি বই তাসফিয়াতুল আকাইদ, আসলে সবগুলো যে আমরা পড়ছি এগুলা সব মানে বই না, কিছু রিসালা, কিছু বই, কিছু বক্তব্য বিভিন্ন রকমের আছে, আর সবগুলো এক জায়গায় যেহেতু করেছে ওই জন্য বই হিসাবে এগুলা নাম দেওয়া হচ্ছে যে বই, আসলে সবটাই তো বই না। তাসফিয়াতুল আকাইদ এটা ওয়াকাত মোনাজারাতুন কিতাবিয়াতুন, এটা একটা কিতাবি মোনাজারা যেটা সংগঠিত হয়েছিল বাইনা শেখ নানুতুবি ও বাইনা সৈয়দ আহমদ খাঁ, মানে সৈয়দ আহমদ খাঁ এবং নানুতুবি দুজনের মধ্যে লেখালেখির মাধ্যমে তারা মোনাজরা করেছিল। আহাদুল হাদিসিন মারুফিন ফিল হিন্দ, হিন্দুস্তানের মাশহুরদের মধ্যে একজন ছিল তারা। হাওলা আকাইদুল ইসলাম, ইসলামের আকিদা সম্পর্কে তারা আকিদা নিয়ে, মানে কারণ আহমদ খানের আকিদা এক আর শেখ নানুতুবির আকিদা আরেক রকমের, দুজনের আকিদা বিষয় নিয়ে লেখালেখির মাধ্যমে তারা মোনাজারা করেছে। তাবা শেখ মোহাম্মদ হায়াত মিরতি, কিন্তু এটাকে ছাপিয়েছে মোহাম্মদ হায়াত মিরতি, এই ছাপিয়েছে, দুজনেই লেখালেখি করেছে আর এই ছাপিয়েছে লেখাগুলোকে এক জায়গায় করেছে। তার নাম দিয়েছে তাসফিয়াতুল আকায়েদ, মানে নাম দিয়েছে কে, মোহাম্মদ হায়াত মিরতি, এটার নাম তাসফিয়াতুল আকায়েদ রেখেছে। তাবা ফিহা খিতাবুস সির সৈয়দ আহমদ খাঁ আল্লাযী আরসালাহু ইলা শেখ নানুতুবি কাযালিক, ঠিক এমন যে
মানে সৈয়দ খাঁ সৈয়দ আহমদ খানের একটা গোপন চিঠি, ওই গোপন চিঠিটাও তিনি ছাপিয়েছেন, যেটা সৈয়দ আহমদ খাঁ শেখ নানুতুবিকে পাঠিয়েছিলেন, কিন্তু ওটা গোপন চিঠি, সেটাও ছাপানো হয়েছে তাসবিয়াতুল আকাইদে। তা আরেকটা বই তাহজিরুন নাস, এটা হাদাল কিতাব ফি আসলি জওয়াবুন লিখিতাবি তালাক্কাহু মিন কিবালি শেখ মোহাম্মদ হাসান নানুতুবি। আসলে মোহাম্মদ হাসান নানুতুবি এর পাঠানো একটা চিঠির জবাব এটা তাহজিরুন নাস। কোনো একটা চিঠি লিখেছিলেন মোহাম্মদ হাসান কি বলে নানুতুবি, তার জবাব দিয়েছিলেন শেখ মোহাম্মদ নানুতুবি, নানুতুবি জবাব দিয়েছিলেন। তো ওইটার জবাবটাই এক জায়গায় করা হয়েছে, সেটার নাম হচ্ছে তাহজিরুন নাস। এবার রুদ্দা রাদ্দু কাউলিল ফাসিহ, এটাও একটা মানে এরকম বই তাহজিরুন নাসের মতো। তো তাহজিরুন নাসটা তাহলে একটা জবাব ছিল মোহাম্মদ হাসান নানুতুবির। তো রুদ্দা কাউলিল ফাসিহ কাতাবা শেখ ফাসিহুদ্দিন। তো রাদ্দু কাউলিল ফাসিহ কেন নাম পড়েছে এখানে দেখলে বোঝা যাবে যে কাতাবা শেখ ফাসিহুদ্দিন একজন শেখ, একজন আলিম, বিখ্যাত আলিম। তিনি কে ছিলেন? আহাদু তালামিজাত শেখ আব্দুল কাদের বাদায়নি, মানে শেখ আব্দুল কাদেরের ছাত্রদের একজন ছিল শেখ ফাসিউদ্দিন। তো সেই ফাসিউদ্দিন কি লিখেছে? রেসালাতুন, একটা চিঠি লিখেছে ফি রাদ্দি আলা তাহজিরুন নাস। তো ইমাম মোহাম্মদ কাসিম নানুতুবি যে তাহজিরুন নাস একজনের জবাবে লিখেছেন তাহজিরুন নাস, এই তাহজিরুন নাসের জবাবে একটা রিসালা লেখেন শেখ ফাসিউদ্দিন আল কিতাবুল মাযকুর, যেখানে উপরের দিকে বলা হলো যেটা বই ফারাদ্দা আলাইহি শেখ নানুতুবি ফি রিসালাতিহি। তো এই যে যখন ফাসিহুদ্দিন তাহজিরুন নাসের বিপক্ষে একটা রিসালা লিখলেন, তো এই বিপক্ষে লেখা রিসালার বিপক্ষে মোহাম্মদ কাসিম নানুতুবি আর একটা রিসালা লেখেন, সেটার নাম হচ্ছে রাদ্দু কাউলিল ফাসিহ। তাহলে কি বোঝা গেল? যে তাহজিরুন নাস কোনো একটা জবাবে লিখেছেন, তাহজিরুন নাসকে সামনে রেখে একটা রিসালা লিখেছিলেন ফাসিহুদ্দিন। ওই ফাসিহুদ্দিন যেই রিসালাটা লিখেছে ওই রিসালাটাকেই সামনে রেখে ফের মোহাম্মদ কাসিম নানুতুবি আর একটা রিসালা লিখে দেন, মানে ফাসিহুদ্দিনের বিপক্ষে, ও সেটার নাম হয়ে গেল রাদ্দু কাউলিল ফাসিহ। হ্যাঁ, তারপরে তৃতীয় বলছি, তারপরে হুজ্জাতুল ইসলাম, এটাও একটা মোহাম্মদ কাসিম নানুতুবির একটা গুরুত্বপূর্ণ একটা বক্তব্যকে এক জায়গায় করা হয়েছে হুজ্জাতুল ইসলামটা। বলছে আলকা শেখ মোহাম্মদ কাসিম নানুতুবি মুহাদারাতান ইলমিয়াতান, মানে শেখ মোহাম্মদ কাসিম নানুতুবি একটা ইলমি বক্তব্য দেন ফি সুকি, একটা বাজারে, উকিমাত ফি মিনতাকাত তাশানপুর, ওই তাশানপুর অঞ্চলে, যেখানে আমরা পড়েছিলাম যে নওলেস নামে একজন পাদ্রী যে 3 ধর্মের লোককে একত্রিত করে সব ধর্মের যে প্রধান লোক আছে বা নেতৃত্ব যারা দেয় তারা তাদের বক্তব্য সেখানে উপস্থাপন করবে এবং নিজের ধর্মকে মানে নিজের ধর্মের সত্যতা প্রমাণ করবে, সেই জন্য যে একটা সভা আয়োজন করা হয়, সেই সভাতে বক্তব্য দিয়েছিলেন। তাশানপুরটা কোথায়? বলছে মুদরিয়াতে শাহজাহানপুরে তাহতা উনওয়ান মারিফাতিল্লাহ, ওখানে ওই দাওয়াতুত তাসাউল ইলা মারিফাতিল্লাহ, ওটাই মারিফাতে ইলাহি, ওটাই উনওয়ানের উপর, ওই বিষয়ের উপর। আজবাতা শেখ নানুতুবি ফি হাদিল মুহাজারা হাক্কানিয়াতুল ইসলাম, যে ইমাম নানুতুবি সেই বক্তব্যে ইসলামের সত্যতা প্রমাণ করেছেন। ও তাম্মা তাবাআহা ফি কিতাব মিন ক্বাবল শেখ ফখরুল হাসান বিসমি হুজ্জাতুল ইসলাম, কিন্তু ওই এটাকে ছাপিয়েছেন, ওই বক্তব্যটা, ওখানে যে মোহাম্মদ কাসিম নানুতুবি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটাকেই ছাপিয়েছেন ফখরুল ইসলাম হুজ্জাতুল ইসলাম নামে। তার মানে হুজ্জাতুল ইসলামটা যে এটা একটা বক্তব্য মোহাম্মদ কাসিম নানুতুবির, ওই বক্তব্যটাকেই ফখরুল হাসান একত্রিত করেছেন। তারপর হেওয়ারুদ দ্বীনি বলছে হাজাল কিতাব, এটা একটা কিতাব কাযালিকা ফি আসলি মুহাজারাতান, এটাও আসলে একটা এই গ্রন্থটি মূলত একটি বক্তব্য, এটাও একটা বক্তব্য। আল হেওয়ার যেরকম হুজ্জাতুল ইসলাম একটা বক্তব্য, হেওয়ারুদ্দীনি এটাও একটা বক্তব্য। আলকাহা শেখ ইয়ামুস সাবি ওয়া সামিন মিন মায়ু
আমা 1876। 1876 সালের মে মাসের 7 বা 8 তারিখে বক্তব্য দিয়েছিলেন। সেটা ফিসৌকি, ওই বাজারটাতে, যেই বাজার মানে যেই তাসানপুরে। হ্যাঁ, মারিফাতে ইলাহি এটা বিষয় ছিল। হ্যাঁ, মুনআকিদাতু ফি নাফসি মুনতাকা আল মাযকুরা, মানে যা পূর্বে উল্লেখিত একই এলাকায় আয়োজিত হয়েছিল। হ্যাঁ, মোনাজারাতু শাহজাহাঁপুর অথবা মুবাহাসাতু শাহজাহাঁপুর, এটা একটা মানে বক্তব্য। হাদাল কিতাব কাদালিকা ফিল আসলে মুহাদারাতান, এটাও আসলে মূলত একটি বক্তব্য। আলকা শেখ ফি নাফসিস সুক, ওই বাজারেই এই বক্তব্যটা দিয়েছিলেন। ইয়ামুত্তাসি আশারা ওয়াল ইসরিন, মানে 29 তারিখে মিন মার্চ মাসের 1877 সালের। আর 1877 সালের 29শে মার্চ এই বক্তব্যটা দেন। তার মানে এটা হচ্ছে যে মানে প্রথমে একবার বক্তব্যটা মানে যে আয়োজন করা হয়েছিল ওটা তো 1876 সালে, কিন্তু পরবর্তীতে আবার একটা হয়েছিল পরের বছরে, আরেকবার হয়েছিল। তো সেই পরের বছরে যেটা হয়েছিল তখন যে বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যটাই একত্রিত করা হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে মোনাজারা শাহজাহাঁপুর। তারপরে ইন্তেসারুল ইসলাম, মানে ইসলামের বিজয়। ইন্তেসারুল ইসলাম এটাও মূলত একটি বক্তব্য। ফিল আসলে মুহাজারাতান, এটাও একটা আসলে বক্তব্য। আলকাহা শেখ নানুতুফি ফি মিনতাকাতে রুরকি, এই ইন্তেসারুল ইসলাম এই যে বক্তব্যটা দিয়েছিল এটা হচ্ছে রুরকিতে। রুরকির ঘটনা আমাদের পড়েছিলাম, মনে আছে, এখানেও ঘটনাটা হালকা করে তুলে ধরেছে। ওয়াকাদ ওয়াকাদ কানা ওয়াকাদ ওয়াকানা কাদ যাহাবা ইলা তিলকাল মিনতাকা লিল মুনাজারাত আহাদু রিজালউদ্দিন হিন্দুসি, হিন্দু ধর্মের একজন লোক যাকে মোনাজারা করার জন্য মানে একটা অঞ্চলে গেছিল, মোহাম্মদ কাসিম নানুতুবি, তার সঙ্গে মোনাজারা করার জন্যে। যার সঙ্গে মোনাজারা করার জন্য গেছিল এই হিন্দু আলেমটা, তার নাম হুয়া দয়ানন্দ সরস্বতী, মানে দয়ানন্দ সরস্বতীর কাছে। আল্লাদি কানাকাত্তা হাদ্দাল মুসলিমিন, সে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করছিল। ও আম্বার আলাহ শেখ মোহাম্মদ কাসিম নানুতুবি তাকে মানে উৎসাহ করছিল, মানে তাকে মোনাজারা করার জন্য তাকে আহ্বান করছিল। লাকিন্না ওয়াথার আল ফিরার আলাল কিরার, কিন্তু সে থাকলো না, পালিয়ে গেল, ফেরার হয়ে গেল সেখানে। লাম ইয়াহদুল লিল মোনাজারাতে সে উপস্থিত হলো না। ওয়াকানা মওজু হাদিল মুহাজারা, আর সেই বক্তব্যটার বিষয় ছিল ইসবাতু উজুদিল মালাইকা ওয়াল জিন ওয়াশ শয়তান, মানে মানে ফেরেশতা, জিন এবং শয়তানের অস্তিত্বের বিষয়, এটা ছিল মূল বিষয়। আর এই ইন্তেসারুল ইসলাম, তার মানে বোঝা গেল যে ইন্তেসারুল ইসলামের এই বক্তব্যটার টপিক ইন্তেসারুল ইসলাম, এটা একটা আসলে বক্তব্য যেটা রুরকিতে হয়েছিল। এর আসল বিষয় হলো কি, ইসবাত উজুদিল মালাইকা ওয়াল জিন ওয়াল শয়তান, এটাই হচ্ছে বক্তব্যটার মূল বিষয়। আর এই বক্তব্যটাকে একত্রিত করে ইন্তেসারুল ইসলাম কি বলে নাম দিয়ে এই বক্তব্যটাকে ছাপানো হয়েছিল। ওয়াতাজাম্মানাতুর রাদ আলা আরাই স্যার সৈয়দ আহমদ খাঁ। আর এখানে আরেকটা বিষয়, ইন্তেসারুল ইসলামে শুধুমাত্র দয়ানন্দ সরস্বতীর মানে বিপক্ষে বক্তব্যটাই শুধুমাত্র এখানে তোলা নাই, এখানে তোলা আছে যে স্যার সৈয়দ আহমদ খানের বিরুদ্ধে যে জবাব, তার বিপক্ষে যে জবাব মোহাম্মদ কাসিম নানুতুবি দিয়েছিলেন, সেই কথাটাও ইন্তেসারুল ইসলামে উল্লেখ করা আছে। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বই কিবলা নুমা, অথবা এর নাম আল মুরশিদ ইলা আল কিবলা, এটাও একটা মোহাম্মদ কাসিম নানুতুবির এগুলো বই বা বক্তব্য বা রিসালা যাই মনে করেন। কানা রাজুলউদ্দিন আল হিন্দুসি দয়ানন্দ সরস্বতী, যে হিন্দু ধর্মের যে একজন লোক দয়ানন্দ সরস্বতী মারুফ ফি আসরি, সেই যুগে সে একজন মানে প্রসিদ্ধ লোক ছিল। কাদ ইত্তাহামাল মুসলিমিন ফি ইস্তিকবাল কাবা আসনাই সালাতিহিম বিআন্নাহুম ইয়াবুদুনা সানামাহা, যে সে মানে মুসলমানদেরকে তহমত লাগিয়েছিল যে কাবাকে সামনে রেখে নামাজ অবস্থায় যে তারা মানে নামাজ মানে কিবলামুখী করে, এবং কেউ এটা হচ্ছে যে ইয়াবুদুনা সানামাহা, মানে বুতকে মানে মূর্তির ইবাদত করার সমান। এটা মানে মুসলমানরাও তো কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, এবং হিন্দুরাও তো মূর্তিকে সামনে রেখে পূজা করে, তো দুটাই সমান। বলছে আন্নাহু লা ফারকা বাইনাল ইবাদাতুল ইসলাম আসনাম ওয়া বাইনাল ইস্তিকবাল কিবলা, তার বক্তব্য যে কোনো পার্থক্য নাই বুতের ইবাদত করা
হ্যাঁ, আর বুতের ইবাদত করা আর কেবলা মুখ করে নামাজ পড়া, আথনায় সালাত, নামাজ অবস্থায় কেবলামুখী হওয়া, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা বক্তব্য হচ্ছে কার? দয়ানন্দ সরস্বতীর। বল ফারাদ্দা আলা শেখ নানুতুবি, কিন্তু শেখ নানুতুবি তার জবাব দেন, ওয়া আসবাদ আল ফুরুক আল জাওহারিয়া বাইনা ইবাদাতুল আসনাম, যে বুতের বুতের ইবাদত করা ও বাইনা ইস্তেকবাল কিবলা এবং কিবলা মুখ করে নামাজ পড়া দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা প্রমাণ করেন শেখ মানে শেখ মোহাম্মদ কাসিম নানুতুবি। ওয়া আশারা ওসুম্মা আশারা ইলা জারুরাতুল ইস্তেকবাল কিবলা ওয়া আহমিয়াতু, এবং কিবলার দিকে মুখ করে নামাজ পড়ার প্রয়োজনীয় কি, তার গুরুত্বপূর্ণ বিষয় কি, সেটাও তিনি ফুটিয়ে তুলেছেন। এই যে এইগুলো জিনিস ফুটিয়ে তুলেছেন, এগুলো সমস্ত কথা উল্লেখ করা আছে কিবলানুমা আর আর মুর্শিদ ইলাল কিবলা, দুটো একই নাম এখানে। জওয়াবুন তুর্কিউন বিহি তুর্কি, অথবা এর একটা নাম আজবিবাতুল ওয়াজিহা আল মুবাশিরা। اعترض بعض العلماء الهندوس في منطقة إميروت إقليم يوبي على بعض عقائد الإسلام وشعائره في خطبهم وكتاباتهم، فأجاب الشيخ نانوتبي في هذا الكتاب ورتب هذا الكتاب الشيخ আব্দুল আলী। বলছে যে হিন্দু আলেমরা যারা মানে মিরটে মানে মুসলমানদেরকে নিয়ে কথা বলেছিল, আপত্তিকর কথা বলেছিল, মুসলমানদের আকিদা নিয়ে, হ্যাঁ, তারা খুতবা দিয়েছে ইত্যাদি, তারা বইও লেখালেখি করেছে, ইত্যাদি কাজ করেছে মুসলমানদের বিরুদ্ধে মিরটে। তো সেটার জবাব মোহাম্মদ কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, তিনি এই বইয়ে তার জবাব দিয়েছেন। আর জবাব দিয়েছেন তো হয়তো সেটা চিঠির মাধ্যমে জবাব দিয়েছেন বা বক্তব্যের মাধ্যমে জবাব দিয়েছেন, এখানে উল্লেখ করা নাই, কিন্তু জবাব যেটা দিয়েছেন সেটা এক জায়গায়, ওয়ারাত্তাবা হাদাল কিতাব শেখ আব্দুল আলী। তো এই মোহাম্মদ কাসিম নানুতুবির এই লেখাগুলোকে এক জায়গায় করেছেন, তাহলে লেখায় মনে করেন যে লেখাগুলোকে এক জায়গায় করেছেন আব্দুল আলী নামে একজন শেখ, যেটার নাম দিয়েছে জওয়াবুন তুর্কি বিহি তুর্কি অথবা আজবিবাতুল ওয়াজিহা আল মুবাশিরা। তারপর তাকরিরে দিলপজির আল খিতাবুল জাজ্জাব আল ফাতিন, অথবা দুটার মধ্যে যে কোনো একটা নাম, দুটাই নাম, একটা হচ্ছে উর্দুতে, একটা হচ্ছে আরবিতে। আজবাতা শেখ নানুতুবি ফি হাদাল কিতাব বিআদিল্লাতিল আকলিয়া ওয়ান নাকলিয়া হাক্কানিয়ত আকাইদিল ইসলাম ওয়া আসাসিয়া বিনাত তাওহীদ ওয়ার রিসালা। বলছে এখানে শেখ নানুতুবি রহমতুল্লাহ আলাই মানে এই বইয়ে দলিল, মানে নাকলি দলিল দ্বারা মানে তাওহীদের রিসালাতের সত্যতা প্রমাণ করেছেন। ওয়া আসবাতা ফিহি আন্না মাদার আল ফালাহ ফিল দুনিয়া ওয়াল আখিরা ফিত তামাসসুক বিল ইসলাম, এবং এখানে প্রমাণ করেছেন যে দুনিয়া ও আখিরাতের সফলতার মূল চাবিকাঠি হলো মানে ইসলামের উপর অবিচল থাকা, এটা হচ্ছে মূল। এই কথাগুলো মানে উল্লেখ করা আছে এই তাকরির দিলপজির এখানে। তাওসীকুল কালাম ফি মাবহাথি খালফিল ইমাম, হাদাল কিতাব কামা ইয়াযহারু মিন ইসমিহি ইয়াতাকাল্লামু আন মাওযু ফিকহি। বলছে এখানে নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে এই বইটা উল্লেখ করা হয়েছে, এর বিষয় হচ্ছে ফিকি বিষয়। তাওসীকুল কালাম ফি মাবহাথি খালফিল ইমাম, এর ফিকি মাসলা এখানে হুয়া কিরাআতুল ফাতিহা ফিস সালাত লিল মুতাম খালফাল ইমাম, মানে ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পাঠ করবে কি করবে না সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। তারপর আত-তুহফাতুল লাহমিয়া বলছে হাদাল কিতাব ইয়াতাহাদ্দাসু আন জাওয়াজ আকলিল বাকার ওয়াল হাইওয়ানাত ওয়াল উখরা বিআদিল্লাতিন আকলিয়াতিন ওয়া নাকলিয়াতিন। হ্যাঁ, যে এখানে এই বইটাতে উল্লেখ করা আছে যে গরুর মাংস খাওয়া জায়েজ সম্পর্কে, এই তুহফাতুল লাহমিয়াতে উল্লেখ করা আছে এই বইটাতে যে গরুর মাংস জায়েজ, মানে কি বিষয়ে এই বইটাতে লেখা আছে। তো গরুর মাংস অথবা অন্যান্য জন্তু যেগুলো হালাল বস্তু মানে জন্তু আছে সেগুলোর মাংস খাওয়া জায়েজ সম্পর্কে উল্লেখ করেছে এখানে আকলি এবং নাকলি দলিল দ্বারা। কাতাবাহু শেখ রাদ্দা, আর এটা লিখেছে জবাবে আলাল হিন্দুস আল্লাযীনা ইউহাররিমুনা আকলা লাহমিল বাকার, মানে ওই সমস্ত হিন্দুরা যারা মানে এইগুলাকে হারাম প্রমাণ করার চেষ্টা করেছেন, মানে গরুর মাংস খাওয়াকে হারাম বলা প্রমাণ করার চেষ্টা করেছেন, সেগুলোর জবাবে মোহাম্মদ কাসিম নানুতুবি আর তুহফাতুল লাহমিয়া লেখেন। ইন্তেবাহুল মুমিনিন এটা বই, হাদাল কিতাব ইয়াশতামিলু আলা রাদ্দি بلاغ الشبه والاعتراضات الواردة من قبل الشيعة من على عقائد أهل السنة وهو باللغة الفارسية।
বলছে যে এই বইটা ওই আপত্তিকর কথার জবাব মিন কেবালে শিয়ার পক্ষ থেকে যেটা এসেছিল, মানে শিয়ারা যে আপত্তিকর কথা তুলেছিল সেই আপত্তিকর কথার জবাব আলা আকাইদা আহলে সুন্নার আকিদার উপর নিয়ে, মানে শিয়ারা আহলে সুন্নাহ আর আকিদা নিয়ে যে কথা বলেছিল সেই কথার জবাবে ইন্তেবাহুল মুমিনিন বই লেখে কে? মোহাম্মদ কাসিম নানুতুবি। ফুয়ুজুন কাসিমিয়াতুন হাদি মজমুয়া রাসাইল রুদ্দা ফিহা আলা খামসা আশারা রিসালাতান ওরাদাত মিন জিহাদ মুখতালিফাতিন তাহমিলু ফি তাইয়াতিহা আসইলাতান মুহিম্মাতান আন উমুর শারইয়া দিনিয়া। বলছে যে এখানে ফুয়ুজ কাসিমিয়া এটা একটা মানে কিছু রিসালার মজমুয়া একত্রিত করা আছে, এটা 15টা প্রশ্নের জবাব, 15টা প্রশ্নের জবাব, যেটা মানে দিনী শারঈ বিষয়গুলোর উপর গুরুত্বপূর্ণ কথা, তার 15টা প্রশ্নের জবাব এই ফুয়ুজুন কাসমিয়াতে উল্লেখ করা আছে। তারপর জামাল কাসমি অথবা জামালুল কাসমি হাদাল কিতাব ইবারাতুন আন রাদ্দি শেখ নানুতুবি আলা রিসালাতাইন আরসালাহা ইলা শেখ মোহাম্মদ জামালউদ্দিন দেহলভি। বলছে যে এই শেখ নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের জবাব দিয়েছেন কি দুটা রিসালাত, দুটা চিঠির, যে দুটো চিঠি পাঠিয়েছিল শেখ মোহাম্মদ জামালউদ্দিন দুটো চিঠি পাঠিয়েছিল, ওই দুটো চিঠির জবাব দিয়েছিলেন এটাতে, ওই জন্য জামাল কাসমি অথবা জামালুল কাসমি নাম রাখা হয়েছে, কারণ যার চিঠির জবাব তার নামই হচ্ছে জামালউদ্দিন দেহলভি। তার মধ্যে একটা কি ইহদা রিসালাতাইন, তার মধ্যে দুটো চিঠির মধ্যে একটা চিঠি ছিল তাতাহাদ্দাসু আন মাসআলাতি ওয়াহদাতুল ওয়ুজুদ শাইয়া ইনদা সুফিয়া, মানে সুফিদের মধ্যে প্রচলিত ওয়াহদাতুল ওয়ুজুদ এর মতবাদের আলোচনা উল্লেখ করা হয়েছে। ওয়াল উখরা, আর দ্বিতীয় চিঠিটা কি ছিল আন সিমাইল মাউতা, মানে মৃতদের শোনার বিষয়টি আলোচনা করা হয়েছে। মানে জামাল ও কাসমি বিষয়ে দুটো, একটা সুফিবাদের নিয়ে আলোচনা করা হয়েছে যে ওয়াহদাতুল ওয়ুজুদ নিয়ে ওদের, আর একটা হচ্ছে মানে মৃত্যু ব্যক্তিরা শুনতে পায় না এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে জামাল ও কাসমিতে। এটা হচ্ছে মোহাম্মদ কাসিম নানুতুবির বই। তারপরে মাকতুবাতুন কাসিমিয়াতুন অথবা রাসাইল কাসিমিয়া হাদাল কিতাব ইয়াশতামিলু আন থামানি রাসাইল লিশেখ নানুতুবি তাতাহাদ্দাতু আন মাওযুআত মাসাইল ফিত তাসাউফ ওয়াস সুলুক। বলছে নানুতুবির লেখা 8টি চিঠির সংকলিত হয়েছে এখানে, মানে নানুতুবি রহমতুল্লাহ আলাইহির লেখা 8টি চিঠি সংকলিত হয়েছে, আর সংকলিত এক জায়গায় করা হয়েছে, ওইটাই মাকতুবাতুন কাসিমিয়াতুন নাম রাখা হয়েছে। কি ছিল ওটা? তাতাহাদ্দাসু আন মাওযুআত ওয়া মাসাইল ফিত তাসাউফ ওয়াস সুলুক, মানে যেখানে আত্মশুদ্ধির বিভিন্ন বিষয় ও তাসাউফ এবং মানে এর মাসলা নিয়ে আলোচনা করা হয়েছে, মানে আত্মশুদ্ধির বিভিন্ন বিষয় এবং তাসাউফ এই বিষয় নিয়ে, মানে সুলুক আর তাসাউফ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই মাকতুবাতুন কাসমিয়াতুন এখানে এই বইটাতে। তারপরে আল আজবিবাতুল কামিলা ফিল আসবিলাতিল খামিসা, এখানে হাদাল কিতাব ফির রাদ্দে আলা শিয়া ওয়া তাশঈ, মানে এই গ্রন্থটি শিয়া ও শিয়াবাদের প্রতিবাদে রচিত এই আজবিবাতুল কামিলা ফি আসবিলাতিল খামিসা এই বইটি। তারপরে আল-লাতাইফুল কাসিমিয়া হাদাল কিতাব ইবারাতুন আন তিসঈ রাসাইল কাতাবাহা শেখ নানুতুবি ফির রাদ্দি আলা রাসাইল তিসআত আশকান তালাক্কাহা। বলছে 9টি চিঠির সংকলন এটা, যা তিনি 9 জন ব্যক্তির চিঠির উত্তরে লিখেছেন এই লাতাইফুল কাসমিয়াটা। কারণ লাতাইফুল কাসমিয়াও একটা মানে সমস্ত জিনিস বের হচ্ছে যে কেউ চিঠি লিখেছে, তার চিঠির জবাবে একটা চিঠি দিয়েছে, সেটা একটা বই রূপে মানে বই তৈরি করে দেওয়া হয়েছে। শেষ আজকের দিনের কাসায়েদ কাসমিয়া এটাও একটা বইও বলতে পারেন, মানে আসলে হাদিহি মাজমুআতুন শেরিয়া, কাসায়েদ কাসমিয়া এটা হচ্ছে মানে শেরিয়া মাজমুয়া, মানে মাজমুয়া শেরিয়া, মানে অনেক শেরকে একত্রিত করা আছে শেখ মোহাম্মদ কাসিম নানুতুবির কাসিদাতুল উলা, প্রথম কাসিদাটা ফি নাআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত সম্পর্কে প্রশংসা নিয়ে প্রথম কাসিদা উল্লেখ করা আছে। ওয়া বাদাহা সালাসু কাসাইদ, আর পরের 3টা মানে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরটা ফি মাদিহি সুলতান আব্দুল হামিদ সুলতান ওসমানী, মানে ওসমানী সুলতান আব্দুল হামিদের প্রশংসা করা হয়েছে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই কাসিদাগুলোতে।
ওয়াল উলা, হ্যাঁ, আল উলা তার প্রথমটা বিল্লুকাতুল উর্দুবিয়া উর্দু ভাষায়, ওয়া সানিয়া বিল্লুকাতুল ফার্সিয়া দ্বিতীয়টা ফার্সি ভাষায়, ওয়াল কাসিদা সালিসা এবং তৃতীয় কাসিদাটা বিল্লুকাতুল আরবিয়া আরবি ভাষায়। ওয়াফি ওয়াফি আখার ওয়াফি আখিরিল কিতাব কাসিদা বাইনা ফিহা সিলসিলাত তারিকা আল চিশতিয়া ওয়া সাবিরিয়া সুফিয়া, বলছে গ্রন্থের শেষে একটি কাসিদায় মানে চিশতিয়া, সাবরিয়া, সুফিয়া তরিকার সিলসিলা বর্ণনা করা হয়েছে।